মক টেস্ট ইন্টারভিউ। আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন রাখব। আপনারা সেই প্রশ্নগুলির উত্তর নির্বাচন করবেন এবং আপনার স্কোর কত হচ্ছে তা দেখে নেবেন। বস্তুত আমরা আজকে কতগুলি প্রশ্ন এবং তার উত্তর, সেই সঙ্গে ওই প্রশ্নের সূত্র ধরে কিছু প্রাসঙ্গিক তথ্য আপনাদের জানাবো। হয়তো সেগুলি আপনাদের ইন্টারভিউতে কাজে লাগতে পারে। এখানে যে প্রশ্নগুলি আমরা উপস্থাপন করতে চলেছি তার অনেকটাই আপনারা লিখিত পরীক্ষার সময় পড়েছেন, শুধু সেই বিষয়গুলিকে একবার স্মরণ করে নেওয়া। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বিদ্যাসাগরের কোন গ্রন্থে সুবোধ বালক গোপালের কথা আছে? বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, জীবনচরিত। সুবোধ বালক গোপালের কথা আছে কোন গ্রন্থে? উত্তর বর্ণপরিচয়। এবার এই সূত্রে আরও কিছু প্রশ্ন চলে আসতে পারে, যেমন বর্ণপরিচয় গ্রন্থের কোন পাঠে বলা হয়েছে? দেখিনি আমরা গ্রন্থের প্রথম ভাগের 19 নম্বর পাঠে এটা কিন্তু বলা হচ্ছে। ঠিক এই গোপালের বিপরীতধর্মী চরিত্র রাখালের কথা বলা হয়েছে 20 নম্বর পাঠে। চলে যাই পরের প্রশ্নে। হে বিদেশি ফুল কার কাব্য গ্রন্থ? নবারুণ ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বিষ্ণু দে। হে বিদেশি ফুল, দেখিনি উত্তর ডি, বিষ্ণু দে। দেখুন, এর আগে আমরা বিদেশি ফুলে রক্তের ছিটে এরকম একটা কাব্যগ্রন্থের নাম পেয়েছিলাম, সেটি কার? কমেন্টে জানাবেন। প্রাসঙ্গিক তথ্য দেখুন, এটি একটি অনুবাদ কাব্য। বিষ্ণু দে কবি পল এলুয়ারের 25টি কবিতার অনুবাদ করেছেন এই কাব্যে। দেখিনি পরের প্রশ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে এখানে আমি আরও একটা বিষয় পেয়ে যাচ্ছি যে শরৎচন্দ্রের অসমাপ্ত রচনাটির নাম কি। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সেই রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, যমুনা, হিতবাদী, ভারতী। দেখিনি উত্তর এ, ভারতবর্ষ। প্রসঙ্গত আপনারা যদিও হয়তো জানেন, এটা আমি বলবো যে শরৎচন্দ্রের অধিকাংশ রচনা ভারতবর্ষ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবার আমরা দেখিনি প্রাসঙ্গিক তথ্য। রচনার নাম শেষের পরিচয়। লেখক এই উপন্যাসের 15টি পরিচ্ছেদ পর্যন্ত রচনা করেছিলেন। পরের প্রশ্ন। দীনবন্ধু মিত্রকে কে রঙ্গালয় স্রষ্টা বলে অভিহিত করেছেন? আশুতোষ ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, গিরিশচন্দ্র ঘোষ। রঙ্গালয় স্রষ্টা উত্তর ডি, গিরিশচন্দ্র ঘোষ। প্রাসঙ্গিক তথ্য দেখে নেব। গিরিশচন্দ্র তার শাস্তি কি শান্তি এই নাটকের উৎসর্গপত্রে দীনবন্ধু মিত্রের সধবার একাদশীর নাটকটির কথা উল্লেখ করে এই কথাটি লিখেছেন। পরের প্রশ্ন। রবীন্দ্রনাথের লেখা প্রথম শিক্ষামূলক প্রবন্ধের নাম কি? শিক্ষা, অসন্তোষের কারণ, শিক্ষার হেরফের, শিক্ষা সমস্যা। তো প্রথম শিক্ষামূলক প্রবন্ধ হল শিক্ষার হেরফের, উত্তর হবে সি। প্রাসঙ্গিক তথ্যে আমরা দেখিনি যে প্রবন্ধটি সাধনা পত্রিকায় পৌষ 1299 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন। রাজশেখর বসুর প্রথম গল্পের নাম কি? বিরিঞ্চি বাবা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, চিকিৎসা সংকট, লম্বকর্ণ। প্রথম গল্প উত্তর বি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। প্রাসঙ্গিক তথ্য দেখব যে গল্পটি ভারতবর্ষ পত্রিকায় শ্রী পরশুরাম এই নামে প্রকাশিত হয়। এখানে যখন প্রকাশিত হচ্ছে ভারতবর্ষ পত্রিকায়, তখন চিত্রাঙ্কন করেছিলেন শ্রী নারদ, মানে লেখকেরই বন্ধু, যার ছদ্মনাম ছিল শ্রী নারদ এবং তার প্রকৃত নাম যতীন্দ্র কুমার সেন। চলে যাই পরের প্রশ্নে।
বাংলাদেশে বাঙালির ঘরে জন্মালেও আমি খাঁটি বাঙালি নই উক্তিটি কার? মাইকেল মধুসূদন দত্তের, প্রমথ চৌধুরীর, বেগম রোকেয়ার, নিখিল সরকারের। কোনটি হবে সঠিক উত্তর? এখানে আমাদের উত্তর বি, প্রমথ চৌধুরী। প্রাসঙ্গিক তথ্য দেখুন, এই যে কথাটি এটি বলা হয়েছে পেট্রিয়টিজম অর্থাৎ নানা চর্চা, প্রমথ চৌধুরীর যে নানা চর্চা বইটি রয়েছে তার মধ্যে পেট্রিয়টিজম বলে যে প্রবন্ধটি সেখানে। এবং প্রাসঙ্গিকভাবে জেনে রাখা দরকার যে প্রবন্ধটি নীরদচন্দ্র চৌধুরীর বাংলা ও ভারতবর্ষ প্রবন্ধের উত্তরে কিন্তু লেখা হয়েছিল। পরের প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি উপন্যাস হল জন্মদুঃখী, ব্যথার দান, ধূপের ধোঁয়ায়, বিদায় বেলায়। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের উপন্যাস? দেখুন, কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য ইত্যাদি সম্পর্কে প্রশ্ন তো হতেই পারে, কিন্তু অনেক ক্ষেত্রে যে একজন কবির লেখা উপন্যাস সেরকমভাবে বা কোনো নাট্যকারের লেখা কাব্য, উপন্যাস, এরকম কিন্তু প্রশ্ন করা হতেই পারে। এখানে আমাদের উত্তর এ, জন্মদুঃখী। দেখে নেব প্রাসঙ্গিক তথ্য। নরওয়ের জনস লাই তাঁর লেখা লাইভস 11 উপন্যাসের ইংরেজি অনুবাদ অবলম্বনে এই জন্মদুঃখী উপন্যাসটি কিন্তু লেখা হয়েছিল। প্রবাসী পত্রিকায় এটি 1318 বঙ্গাব্দে প্রকাশিত হয়। উপন্যাসের বিষয় শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার কথা। পরের প্রশ্ন, ভাঙা অমিত্রাক্ষর ছন্দের প্রথম ব্যবহার করেন কে? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, নবীনচন্দ্র সেন, রাজকৃষ্ণ রায়। কোনটি হবে সঠিক উত্তর? ভাঙা অমিত্রাক্ষর ছন্দ। উত্তর ডি, রাজকৃষ্ণ রায়। প্রাসঙ্গিক তথ্য দেখুন, ভাঙা অমিত্রাক্ষর ছন্দ, যা পরবর্তীতে গৈরিশ ছন্দ নামে পরিচিত হয়েছিল, এটিকে সুমার্জিত রূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র, কিন্তু তার আগে রাজকৃষ্ণ রায় এবং ব্রজমোহন রায় এই ছন্দের প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে, চলে যাই আমাদের পরের প্রশ্নে। কবি জীবনানন্দ দাশের মাতার নাম কি? গিরীন্দ্র মোহিনী দেবী, কুমুদিনী দেবী, কুসুম কুমারী দেবী, গিরিবালা দেবী। জীবনানন্দ দাশের মায়ের নাম অত্যন্ত পরিচিত, উত্তর দেখে নিই, কুসুম কুমারী দেবী। এবার কুসুম কুমারী দেবী সম্পর্কে এই প্রশ্নের সূত্র ধরে কিছু আবার প্রশ্ন চলে আসতে পারে, যেটা হচ্ছে প্রাসঙ্গিক তথ্য আমরা দিয়েছি। কুসুম কুমারী দেবী ছিলেন সে সময়ের পরিচিত কবি। তাঁর আদর্শ ছেলে কবিতাটি আজও জনপ্রিয়। প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহে কাব্যজগতে তিনি প্রবেশ করেন। তাঁর আত্মজীবনীমূলক একটি রচনা স্মৃতিসুধা, যা অপ্রকাশিত। তো এই ছিল আমাদের 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নে আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রশ্নগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।